আর ন্যাজাট কাণ্ডে ফের বিস্ফোরক অভিযোগ করছেন ভোলানাথ ঘোষ। তিনি বলছেন যে জেলে বসে স্ত্রী তসলিমা বিবিকে ফোন করতেন শেখ শাহজাহান এবং তার আরও অভিযোগ শাহজাহানের নির্দেশে তসলিমা বিবি মুসলিম শেখ মিলে তাকে গাড়ি চাপা দেওয়ার ছক কষে। গাড়ি ধাক্কার পর দুর্ঘটনাস্থলে শাহজাহানের লোকেরা হাজির ছিল দাবি ভোলানাথ ঘোষের। শুনুন। ভোলানাথবাবু, এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় গতকাল আপনি নেজার থানায় অভিযোগ জানিয়েছেন, লিখিত অভিযোগ জানিয়েছেন। সেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে শেখ শাহজাহান একেবারে জেলে বসে তার স্ত্রী তসলিমা বিবিকে নির্দেশ দিয়েছিল। একদম 100 এর আগে অনেক ঘটনা এইভাবে নির্দেশ দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত ফোন হয় এবং এই নির্দেশগুলো বহাল রাখছে। বলে দেখুন, শাহজাহান 2 বছর জেলে আছে, তার একটা গাছের পাতা বা কোনো জিনিস ক্ষতি হয়নি। সে বরং যে বাড়িতে আপনারা বসে আছেন এটাকে টোটাল লুট করলো 2020 সালে। তসলিমা বিবি অর্থাৎ কিনা শেখ শাহজাহানের স্ত্রী, সে নাকি মুসলিম শেখ, যে সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, সে তো তৃণমূলেরই সহকারী সভাপতি, সেই লোক তো রয়েছে। সে লোক আছে, কিন্তু আমি যদি লিখে থাকি ওখানে কিন্তু এই ব্যাপারে লেখা নেই যে উনি পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্ত, ক্রিমিনালের নাম, তার ঠিকানা। এখানে আরও বেশ কয়েকজনের নাম, যেখানে আপনি শুরু থেকেই বলছেন যে আলিম মোল্লা ছিল, নজরুল মোল্লা ছিল। আলিম মোল্লাকে আপনি দেখেছিলেন? আলিম মোল্লাকে আমি দেখেছি এক ঝলক, মৃত্যুর আগের মুহূর্ত। আর নজরুল মোল্লাকে পরে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, লরিটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে গেছে ও ড্রাইভ করে। কাজের সময় ড্রাইভটা করেছে আলিম মোল্লা। পরে দেখলাম সিসিটিভি ফুটেজে যেটা তদন্ত পাচ্ছে, ওকে তুলে নিয়ে এসছে। আর সব ব্যাপারটাই পুলিশের তদন্ত, আমি সেই তদন্তের উপরে আস্থা ভরসা রাখি। এনুমারেশন পর্ব শেষের পরেও বিএলওদের জন্য নতুন নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। বিএলওদের জন্য নতুন একটি অপশন জারি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, কি কারণে নতুন এই অপশন? দেখো, নতুন একটি অপশন কিন্তু জারি করা হয়েছে বিএলওদের জন্য, এবং যেটা জানা যাচ্ছে যে সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন, এই যে 11তম যে অপশনটা জারি করা হয়েছে, এটা থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে নিজেদের সিস্টেমে ইলেকশন কমিশন তারা জানতে পারছেন যে একই ছবি ব্যবহার করা হয়েছে এরকম সংখ্যাও রয়েছে যেখানে একাধিক ভোটারের ক্ষেত্রে। তো সেই বিষয়টা নিশ্চিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, নয়তো স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা কিন্তু সমস্যা বা যাবে না। এবং সেই জন্য বিএলওদের ঠিক গতকাল আমরা জানি যে এনুমারেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল, কিন্তু তারপরেও অ্যাপে তারা আরো একটি অপশন যুক্ত করেছেন। এখন এটা নিয়ে একটা কিন্তু বলা যায় যে সমস্যার সম্মুখীন হয়েছেন বিএলওরাও, তার কারণ তাদের শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পরে আবারও নতুন করে একটা টাস্ক, এবং সেইটা তারা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা যেমন একটা বিষয়, তার সঙ্গে সঙ্গে এটাও একটা বিষয়। তাহলে এরকমও অনেক ভোটারদের ক্ষেত্রে এরকম হতে পারে যাদের ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে অথচ ভোটার নাম রয়েছে অন্য। সেই বিষয়টা নিশ্চিত করার দায়িত্ব বর্তালো বিএলওদের উপরে, এবং সেটাকে পরীক্ষা করে সেই তথ্য কিন্তু দিতে হবে অ্যাপের মাধ্যমে, নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে বিএলওকে, এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। অর্থাৎ গতকালই এনুমারেশন পর্বের যে ফর্ম ফিল আপ সেটা শেষ হয়েছে আমরা জানি, কিন্তু তারপরও বিএলওদের জন্য নতুন অপশন জারি করলো এবার নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের যে তথ্য, অর্থাৎ কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, এনুমারেশন শেষের পরও অপশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি। সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন নামে নতুন অপশনই জারি করা হয়েছে। একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে ফের পরীক্ষা করতে হবে, আর পরীক্ষা করে সেই রিপোর্ট বিএলও অবিলম্বে পাঠাবেন নির্বাচন কমিশনকে। গতকাল এনুমারেশন ফর্ম জমা দেওয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু তাও সক্রিয় এই অপশন। সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন নামেই নতুন অপশন বিএলওদের উদ্দেশ্যে জারি করেছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা দাবি করা হচ্ছে, যা তথ্য পাওয়া যাচ্ছে, যে এই অপশন জারি করার উদ্দেশ্য হলো স্বচ্ছ ভোটার তালিকা তৈরি। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। মানে সজল দা, কমিশনের তরফে যেটা বলা হচ্ছে যে নতুন অপশন জারি করা হয়েছে বিএলওদের উদ্দেশ্যে, তার একমাত্র কারণ হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি। এনুমারেশন পর্ব শেষ হয়ে গেছে, তারপরে অপশন জারি, কিভাবে দেখছেন? দেখুন, পুরো ব্যাপারটাই তো স্বচ্ছ ভোটার করার জন্য, এবং আপনারা দেখেছেন এই রাজ্যে যেভাবে বিএলওদের ওপর হুমকি, বিএলএদের ওপর যেভাবে আক্রমণ, যেভাবে
নিহত এফআইআর লক্ষ্য করে রাজনৈতিক আক্রমণ এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখনও ইসি অফিস ঘেরাও। সজলদা, আপনার কথা স্পষ্ট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, বিএলওদের জন্য নতুন অপশন জারি করেছে নির্বাচন কমিশন। আমরা জানি গতকালই এই এনুমারেশন পর্ব অর্থাৎ ফর্ম ফিল আপ করার যে পর্ব সেটা শেষ হয়েছে, তারপরও অপশন জারি বিএলওদের। একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে সেইটা ফের পরীক্ষা করতে হবে এবং পরীক্ষা করে সেই রিপোর্ট বিএলও অবিলম্বে পাঠাবেন নির্বাচন কমিশনকে। সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন নামে এই নতুন অপশন জারি করেছে নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।